তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। তুমি দিয়েছ মোদের এই জ্ঞানের আলো, দিয়েছ মোদের এই জ্ঞানের আলো, করেছ আমাদের চিরঋণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজারো নবীকে সে করেছে। যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আতে কুল্লা যী হাক্কিন হাক্কাহু। সাদাকাল্লাহুন নবিয়ুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অযুত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে একটি মোবারক মজলিসে আসার তৌফিক এনায়েত করলেন। আমরা সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকের এই সমাবেশ আয়োজন করার জন্যে, অনুষ্ঠান আয়োজন করার জন্যে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র সংসদ টাকসুকে আন্তরিক মোবারকবাদ জানাই, এমন একটি সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্যে। আজকের এই অনুষ্ঠানে সর্বপ্রথম স্মরণ করছি ও সমস্ত দিনের গর্বিত সৈনিকদেরকে, ওলামায়ে কেরামদেরকে, যারা দিনের পর দিন পরিশ্রম করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অবস্থা থেকে আজকে এই মহিরুহ আকারে তামিরুল মিল্লাতকে আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছেন। তাদেরকে আমরা স্মরণ করছি। আজকে স্মরণ করছি ওই সমস্ত ছাত্র ভাইদেরকে যারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নিজেদের শহীদ করে দিয়েছেন, আমাদেরকে স্বাধীনভাবে চলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুক। আমরা সবাই বলি আমিন। আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন তামিরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত সভাপতি এবং অত্র মাদ্রাসার সম্মানিত গভর্নিং বডির সভাপতি, দেশ বরেণ্য স্কলার, শিক্ষাবিদ জনাব ডক্টর কুরবান আলী। আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুক। আমরা সবাই বলি আমিন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জামাত ইসলামী বাংলাদেশের জনাব জামাল উদ্দিন গাজীপুর মহানগরী আমির এবং সেক্রেটারি মহোদয়। উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আজকে আমাদের এখানে তামিরুল মিল্লাত এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে আমি আমার পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমি আনন্দিত এবং আবেগ আপ্লুত যে আল্লাহ তাবারক তাআলা আমার মতো একটি ক্ষুদ্র মানুষকে এত বড় একটি প্রতিষ্ঠানের
দায়িত্ব নেওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। ছাত্র, শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডির সদস্য, আমাদের শুভাকাঙ্ক্ষী সুরিদ সবাই আমাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন। এই প্রতিষ্ঠানটি যেহেতু দীর্ঘ সময় ধরে এখানে অধ্যক্ষ ছিলেন না, আমাদের এই অধ্যক্ষ ছিলেন না, এই অভাবটুকু কিন্তু আমাদের সুযোগ্য শিক্ষকরা বুঝতে দেননি। এটা প্রমাণ হলো এই প্রতিষ্ঠানের ফলাফল, প্রতিষ্ঠানের সুনাম, এবং শুধু দেশ নয়, দেশের বাইরেও এই প্রতিষ্ঠানের সুনাম এটাই প্রমাণ করে যে আমাদের শিক্ষক মণ্ডলী সুযোগ্য, এবং তারা একটি ভাইটাল পোস্টে লোক না থাকার পরেও তারা সমানভাবে নিজেদের যোগ্যতাকে প্রদর্শন করেছেন এবং তাদের দায়িত্ব সমানভাবে পালন করেছেন। এজন্য সম্মানিত শিক্ষক মণ্ডলীদের শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের ক্ষমতার যতটুকু ছিল ততটুকু দিয়ে প্রতিষ্ঠানকে আগলে রেখেছেন। কারণ বিগত সময়গুলো মসৃণ ছিল না। এই অবস্থায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার যেখানে দুষ্কর ছিল, কষ্টকর ছিল, সেখানে আপনারা শুধু অস্তিত্ব টিকিয়ে রাখেন নাই, বরং প্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়ন করেছেন। এজন্য আমার পক্ষ থেকে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীকে আমি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করছি। যখন তামিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ পদের বিজ্ঞপ্তি পত্রিকায় দেখলাম, তখন আমি একটি দুদুল্যমান অবস্থায় ছিলাম, দরখাস্ত করব কি করব না। বেশ কয়েকদিন চলে গেছে। তারপর আমি আল্লাহকে বললাম, যদি এই প্রতিষ্ঠানটা আমাকে দিয়ে কোনো খেদমত নেওয়ার সুযোগ থাকে, আল্লাহ তাআলা যদি এটা পছন্দ হয়, তাহলে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবং এরপরে আমি এখানে দরখাস্ত করেছি। এবং আল্লাহ তাআলার কাছে যে কমিটমেন্টটা আমার আছে, এই কমিটমেন্টটা যেন আমি পরিপূর্ণভাবে পালন করতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। আমি অনেক কিছু শুনেছি, অনেক কিছু জেনেছি, এবং আরো জানবো ইনশাল্লাহ। তবে আমি কোরআনের একটি আয়াত, একটি হাদিস পড়েছি, আপনারা হয়তো খেয়াল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ন্যায় এবং খোদাভীরুতার পথে আমরা পরস্পরকে সহযোগিতা করব। অন্যায় কাজে আমরা কেউ কাউকে সহযোগিতা করব না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাহলে এই যে একটা নীতিমালা আল্লাহ তাআলা বলে দিয়েছেন একজন মুমিনের জন্য, যে নীতিমালা, এটা তো কোনো ব্যক্তির জন্য, কোনো কাজ গোষ্ঠীর জন্য, গোত্রের জন্য, অঞ্চলের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দেননি। আপনি যতক্ষণ পর্যন্ত তাকওয়ার উপর থাকবেন, বীর তাকওয়ার উপর থাকবেন, ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমাকে সাথে পাবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতে কুল্লাযী হাক্কিন হাক্কাহু। আমি শুনেছি আপনারা অনেক বৈষম্যের শিকার হয়েছেন। এই হাদিসের যা আছে তাই পাবেন ইনশাআল্লাহ। আপনার হক আপনি দিবেন। আতে কুল্লাযী হাক্কিন হাক্কাহু। সেখানে কে আপনাকে বাধা দিবে, কেন বাধা দিবে, কেন আপনি সুবিধা বঞ্চিত হবেন, আমরা এই বিষয়গুলি ইনশাআল্লাহ নজরে আনব। এবং আমরা যে সুযোগ্য পরিচালক পেয়েছি, আমাদের গভর্নিং বডির সম্মানিত সভাপতি এবং আমাদের যারা সুরিদ আছে, সবাই শুভাকাঙ্ক্ষী। এখন এই পর্যন্ত আমি যা শুনেছি, যা দেখেছি, কেউ তো মাদ্রাসার অকল্যাণ চান না। সুতরাং অকল্যাণ হবে কেন? আমরা সবাই একটি টিম ওয়ার্ক করব। যেই আমাদের দুর্বলতাগুলি আছে, এগুলি আমরা শেষ করার, এগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করব। অনেকগুলো কথা এসেছে, এই কথাগুলো আমরা মূল্যায়ন করব। ছাত্ররা যে বক্তব্যটা দিয়েছে, এটার একটা কপি আমার কাছে আছে, আমি পেয়েছি, মেনহাজ আমাকে কপি দিয়েছে। সেখানে আপনাদের কথাগুলো, ছাত্রদের কথাগুলো আছে। আমি যদি ভুল না করে থাকি, সম্ভবত 26টা দাবি ওখানে আছে। 26টা দাবি একদিনে পূরণ হবে না, কিন্তু কোনো দাবি পূরণ করা বাকি থাকবে না ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে সবগুলো দাবি আমরা পূরণ করে ফেলবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সুযোগ্য অভিভাবক আছেন, আমাদের সুযোগ্য শিক্ষক মণ্ডলী আছেন, আর মেধাবী ছাত্ররা আছে, তাহলে আমরা পিছিয়ে পড়বো কেন? পিছিয়ে পড়ার কোনো কারণ নাই। আল্লাহর উপর ভরসা করে যেটা যত দ্রুত করা সম্ভব আমরা সেটাই করব। ইতিমধ্যে আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর কুরবান আলী স্যারের পদক্ষেপ আপনারা দেখতে পেয়েছেন। ছাত্র দাবি করেছিল প্রতিষ্ঠানে দ্রুততম সময়ে একজন অধ্যক্ষ নিয়োগের জন্য। এটা আমি দেখেছি 1 নম্বর দাবি। 1 নম্বর দাবিটা আমার মনে হয় স্যার খুব দ্রুত ছাত্রদের দাবি পূরণ করেছেন, ঠিক কিনা? তাহলে এটা যদি স্যার এত কম সময়ে
পারেন বাকি দাবিগুলো ইনশাল্লাহ উনি পারবেন। আমরা সবাই ওনার সাথে আছি, ওনাকে সহযোগিতা করব। আর অনেকে একটা দাবি করলেন, আমাদের এলামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি উনি বললেন একটি আন্তর্জাতিক মানের লাইব্রেরি করার জন্য। 24 তারিখে আমি এসেছিলাম আমার নিয়োগপত্রটা নেয়ার জন্যে। আমাদের সাথে আমাদের সম্মানিত সভাপতি স্যার ছিলেন, আর বেশ উপাধ্যক্ষ মহোদয় সহ আমাদের সাথে আরো কয়েকজন ছিলেন। আপনাদের হয়তো মনে আছে আমি এই বিল্ডিংয়ের কর্নারে গিয়ে বলছিলাম লাইব্রেরি কোথায়, আলাদা একটা লাইব্রেরি দরকার। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে। তখন কিন্তু আপনারা কেউ দাবি করেন নাই, কারণ আমি একটা লাইব্রেরি দেখতে চাই এবং এটা আমার পড়ার একটা অভ্যাস আছে আমার, এবং আমি সব সময় পড়ার মধ্যেই থাকি। যদি আমার সাথে আর কিছুদিন থাকেন ইনশাল্লাহ, তাহলে দেখবেন আমি অফিসের মধ্যেও আমার কিতাব খোলা থাকে। এটা আমার দীর্ঘদিনের অভ্যাস। আমি অফিসের কাজ করি, ফাঁকে আমার কিতাবটা আমি খুলে পড়ি। আমি একটি লাইব্রেরি দেখতে চাই ভালো মানের। আপনাদের সহযোগিতায় আমি আশা করি আমাদের এলএমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সহ শরীর যারা আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর একটা দাবি উঠেছে আমরা যেন আমাদের ছাত্রদের জন্য ল্যাবের ব্যবস্থা করি। এটা আসলে দাবির বিষয় না, এটা হলো চাহিদা, সময়ের চাহিদা। এটা দাবির মধ্যে পড়ে না। ছাত্ররা যদি পড়তেই না পারে, শিখতেই না পারে, তো এখানে আসছে কি জন্য? কি জন্য এখানে আসা? মা বাবার এত টাকা খরচ করে শুধু মিল্লাত লোগো লাগানোর জন্য? মিল্লাত লোগো লাগানোর জন্য তো এখানে আসার দরকার নাই। মিল্লাত থেকে কিছু নেওয়ার জন্য ওরা এসেছে। আমাদের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করব ছাত্রদের এই যৌক্তিক দাবিগুলোকে দ্রুততম সময়ে পূরণ করার জন্য ইনশাআল্লাহ। আমাকে বলা হয়েছিল যে কিছু নসিহা করার জন্য, আসলে নসিহা করার পরিবেশ এটা না। আমি অন্য কোনো সময়ে বসবো, এবং আমি মনে করি যেহেতু এখানে ছাত্র সংখ্যা অনেক বেশি, আমরা ক্লাস ওয়াইজ বা সেকশন ওয়াইজ আমাদেরকে নসিহা করা উচিত, মোটিভেশন করা উচিত। আর এইভাবে গড়ে একটা হল রুমে, অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেণীর ছাত্রদেরকে একসাথে বসে একরকম মোটিভেশন করা যাবে না। সেই চিন্তা থেকে আমি মনে করি যে এটা আমরা সময়ে সময়ে ধাপে ধাপে একটা রুটিন করে আমরা এই কাজটা করতে চাই। তাহলে আমরা মনে হয় সফলতা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আর আজকের 1 নম্বর নসিহা হলো যে হাততালি দেওয়া হয়েছে এটা আর হবে না। এটা 1 নম্বর নসিহা আজকের জন্য। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ করেছেন, ইন্নামাত তাসফিকু লিন-নিসা। অনুবাদচার করলাম না, তোমরা সবাই তো অনুবাদ জানো। সুতরাং এটা আমরা করব না, যেটা আল্লাহ রাসূল করতে নিষেধ করেছেন। 1 নম্বর নসিহা, সুন্নাহর উপর প্রথম আমলটা করি। প্রয়োজন হলে মারহাবা বলবো, সুবহানাল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, কিন্তু ওই লাইনে আমরা যাব না যেই লাইন আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি অত্যন্ত খুশি হয়েছি, আমাদের সালমান ফারসি উস্তাদ আলহামদুলিল্লাহ ভালো আরবি জানেন, চমৎকার আরবি কবিতা লিখেছেন। আমি কিন্তু কবিতার পোকা, আমি নিজে কবিতা লিখি। আমার বাংলা কবিতা আছে, আরবি আছে, উর্দু আছে। তো যে এক কবিতা লিখে সে কিন্তু কবিতার ভাবটা বুঝে। আলহামদুলিল্লাহ চমৎকার লিখেছেন। এটা কাসিদা নুনিয়া, চমৎকার একটি কবিতা লিখেছেন। আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আর কারো মধ্যে যদি এরকম কোনো প্রতিভা থাকে, লুকিয়ে রাখার কোনো কারণ নাই। অনেকে আবার অনেকটা নিজকে গুটিয়ে রাখতে অভ্যস্ত, এটা করার দরকার নাই। আমরা সবার জন্য ওপেন করে দিব। যার যেই যোগ্যতা আছে, যার যেই আপনার বলার অভ্যাস আছে, একটা কিছু করার অভ্যাস আছে, এটা আমরা ছাত্র শিক্ষক সবার কাছ থেকেই সমানভাবে পেতে চাই। আজকে টাকসুর কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাদেরকে এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছে। এবং ছাত্রদেরকে আরেকটা নসিহা করব, তোমাদের কোনো কথা থাকলে, দাবি দাওয়া থাকলে, তোমাদের বড় ভাইরা আছেন, টাকসুর নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে কথা বলবে। উপাধ্যক্ষ মহোদয় আছেন, ওনাদের সাথে কথা বলবে। তোমাদের যে কোনো শ্রেণী শিক্ষক আছে, ওনাদের সাথে কথা বলতে পারবে। আর কোথাও যদি কোনো কাজ না হয় তো আমি আছি, আমার সাথে কথা বলতে পারবে। এরকম নয় যে অধ্যক্ষের দরজা বন্ধ, এটা 24 আওয়ার্স খোলা থাকবে। আমি যতক্ষণ থাকি খোলা থাকবে, আর তোমাদের সকল কথা আমাকে বলতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং মনে কোনো কিছু রাখার দরকার নাই, ক্ষোভ জমানোর কোনো দরকার নাই।
আমরা সব সমাধান করতে না পারি, সব শুনতে পারবো তো? সব শুনতে পারবো তো? তো শুনতে পারাটাও তো কম না। তারপরে তো একটা পরামর্শ বা একটা বুদ্ধি চলেই আসবে, ইনশাল্লাহ একটা সমাধান চলেই আসবে। আজকে আমি আর কথা দীর্ঘায়িত করব না। ছাত্রদের জন্য তো নসিহার কথা বললাম, আমরা ইনশাল্লাহ অন্য কোনো একদিন বসবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়োজনে মুখরিত স্লোগানে সাজানো প্রাণের ক্যাম্পাস, জীবনের জয়গানে স্বপ্নীল ভুবনে নবীন প্রাণের উচ্ছ্বাস। বর্ণিল আয়োজনে মুখরিত স্লোগানে সাজানো প্রাণের ক্যাম্পাস, জীবনের জয়গানে স্বপ্নীল ভুবনে নবীন প্রাণের উচ্ছ্বাস। পৃথিবীর আধার কেটে সত্য প্রদীপ জেলে সাম্যের গান মোরা গাইব।